তিনার মা জননী যেই চাদরটি গায়ে দিয়ে আল্লাহর সালাত আদায় করতেন বাবা, সেই বাচ্চা ছেলেটি তিনার মা জননীর সেই গায়ে দেওয়া চাদরটাকে নিয়ে টুকটুক করে আবার এক পা দু পা করে আলিম ওলামাদের সামনে আসার পরে আল্লাহর দরবারে এইভাবে চাদরটাকে ধরেছেন। ওগো মাবুদ, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এটা ওই রমণীর চাদর যেই রমণী কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এটা ওই রমণীর চাদর যেই রমণী কোনদিন বা আল্লাহ পাক হারাম ভক্ষণ করে না। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ পাক, ওটা ওই রমণীর চাদর যেই রমণী কোনদিন বাড়ির বাইরে বিনা হুকুমে রাখে নাই। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এটা ওই রমণীর চাদর যেই রমণী কোনদিন নামাজ কাজা করে নাই। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এইভাবে বাচ্চা ছেলেটি পরস্পর আল্লাহর দরবারে চাদরটাকে উঠানোর পরে এইভাবে দোয়া করে। কিতাব বলতে আছে আব্বারা দোয়া শেষ হয় নাই বাচ্চা ছেলেটির, আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু হয়। দোয়া শেষ হয় নাই, বৃষ্টিপাত হতে শুরু হয়, পানি হতে শুরু হয়ে যায়। আব্বারা আমার বলার উদ্দেশ্য হলো এটাই, এটা আব্বারা আমার দিল্লির সরজমিনে বাস্তব ঘটনা যেটা। আব্বারা হাজার হাজার আলিম ওলামাদের দোয়াতে যেই কাজটা না হলো, একটা মায়ের চাদরে সেই কাজ হয়ে গেল। মা কেমন ছিল বাবাজি, সেটা অন্য কোনো মা নয়। জিনার জিয়ারতে আমরা যাই, যেই মাজার, যেই বাচ্চা ছেলেটি হযরতে নিজামউদ্দিন আউলিয়া, যে বাচ্চা ছেলেটি 5 বছর বয়স, তিনার নাম হযরতে নিজামউদ্দিন। ওনার মাজার নাই দিল্লিতে, হযরতে নিজামউদ্দিন আউলিয়ার দিল্লিতে মাজার নেই। উনার মায়ের চাদরের বদৌলতে আল্লাহ পাক বৃষ্টি ঘটিয়েছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। আবার আমার তাহলে গাছ তুমি কেমন, ফলেই তোমার কি গো। আমার মা বোনেরা বলবে আমাদেরকে তো ধুয়ে দিচ্ছেন না, তিনাদের কোনোদিন নামাজ কাজা হয়নি। আর আমার মায়েদের 365 দিনের মধ্যে কোনোদিন সিরিয়াল কাজা হয়নি। অনেক মা রয়েছে সিরিয়াল, টিভি, টেলিভিশন দেখতেই থাকে।